আম্মু আমার তো ক্ষুধা লাগছে। আবার ফোন। হ্যালো, তুমি কি মানুষ? আমরা কালকে রাত থেকে না খেয়ে আছি। এই বাচ্চা মেয়েটা সে পর্যন্ত না খেয়ে আছে। ঘরে একটা চাল নাই। এই তুমি কি বাজার আনবা না? চাচা টাকা ধার দেয় নাই? এই রং নাম্বার। কি বলতে চাচ্ছেন? আমি আমার স্বামীর নাম্বার চিনি না? আরে স্বামী তো মাঝে মধ্যে পাল্টাই যায়, এটা তো সাধারণত ফোন নাম্বার। কি রে, কি কস? খলিল কোথায়? আপনার স্বামী কোথায়, আমি কেমনে কমু, কোথায় গেছে বলে যায় নাই। তবে যদি মোবাইলটা নিতে চান বিকালে এসে টাকাটা দিয়া লয়ে যায়। ওর ফোন আপনার কাছে কেন? ভাবি, আপনি মনে হয় জানেন না আপনার স্বামী সম্পর্কে। এই জোয়া খেলে তো হাইটে গেছে, মোবাইল ঠিক গেছে গা। ধুর। হ্যালো হ্যালো, আম্মু, আব্বু কখন আসবে? তোর আব্বু মইরা গেছে। আর যেটা বাইতে আছে ওটা একটা জুয়ারি, বুঝছস? আম্মু খিদা লাগছে। আমারে খা, নে আমারে খা। আম্মু আম্মু তুমি না ভালো, আব্বু এখনই চলে আসবে। আব্বু আসলে তোমাকে খাবার দেব, ঠিক আছে? ভাইজান ভাইজান, ভাবি আমার বাচ্চা, আমার বাচ্চা, আমি আমার পাপের শাস্তি পাইছি ভাবি, আমার বাচ্চাটা। আরে বসো বসো, কি হইছে? ভাইজান আমি শেষ ভাইজান। আরে হাই হুতাশ না করে বলবা কি হচ্ছে তোমার বাচ্চা? ভাবি আমার মায়েরা খুব অসুস্থ, খুব অসুস্থ, আমার কেউ টাকা পয়সা ধার দেয় না। কি কইতাছ? কি হইছে? তানার কি অসুখ হইছে? আমি জানি না ভাইজান ওর কি অসুখ হয়েছে, আমার মায়াটার মুখের দিকে তাকাইতে পারি না ভাইজান। ডাক্তার দেখায় কইতে পারবো মায়াটা দিন দিনে দুর্বল হয়ে যেতেছে ভাবি, আগের ওই চঞ্চলতা নাই, তা না আগের মতো নাই ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি বাচ্চা থাকতে আমার ভাগ্নির চিকিৎসা বন্ধ থাকবো না। টাকা দিয়ে দাও তাড়াতাড়ি। তুমি আপাতত যা আছে নাও, নিয়ে যাই আর হাসপাতাল ভর্তি করো, পরে আমি টাকা পয়সা দিয়ে আইতেছি। ভাইজান ভাবি আপনারা ফেরেস্তার মতো, আমার আল্লাহ জানো আমার এই দুই ফেরেস্তার ইসনার তলে আমার সারা জীবন রাখে ভাইজান। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইজান। তুমি এখন যাও তো, তাড়াতাড়ি যাই আগে মায়ের চিকিৎসা করো, যাও। ঠিক আছে ভাইজান ভাবি, আমি গেলাম। তোমার বোন না, তোমার বোন আসলে একটা পাগল। মায়ের এত বড় একটা অসুখ সামনে কি একটু জানাইতে পারতো না? হ্যাঁ, যখন জুয়ারি জামাই টাকার জন্য চাপ দিত তখন তো ঠিকই তোমার বোন টাকার জন্য এসে একেবারে কাইন্দা কাইটে পড়ে যাইতো না, তখন তো ঠিকই টাকা না নিয়ে যাইতো না। আরে ওর মায়ের এত বড় একটা অসুখ হয়েছে, আমার ওর কাছে একটু জানাইলো না, কইলো না কিছু। না জানাই নাই, লজ্জায় এই জুয়ারের লিগে বারবার টাকা নিছে আর জুয়াকে লাড়ছে, ওই লজ্জায় জানাই না। উচিত আচ্ছা যাকে সব বাদ দাও। আচ্ছা এত বড় একটা অসুখ হয়েছে মায়ের, তোমার একটা মাত্র বোন, একটা মাত্র ভাগ্নি, তুমি কি মায়ের একবার দেখতে চাইবা না? যাও না মানে তুমি রেডি হও, রেডি হও। এই ভাই খোল ভাই গাছ বেটা না, আজকে টাস খেলবো না। খেলা চলতেছে ক্রিকেট খেলা, আজকে ক্রিকেট জুয়া খেলবো। খেলবি তোরা? এই বলে 6 হইব, নো বল হইব, নো বল হইব। তোরা শুনছস? 6 হইলে আমি জিতবো, আমার মোবাইল করে ফেরত দিবি। যা ডান। 6 6 6 6 6 ইয়েস, জিতছি। এই বলে 4 হইব, এ বলে আউট হইব। না আউট হইব না। শুনছস তোরা? আজকে খেলায় বল লাগে আমার। তোর মোবাইল মানে একজন ওটাই। যা পুরাটাই বাজি। Yes! Yes! আলামিন শেষ। কি খেলবে না? আমি খেলবো তোর লগে। আমি আসি তো এখনো। আসুস তুই? আসি না? কি আছে তোর? এই যে আমিও আছি করি। রাখ তো, কার কি আছে রাখ। ঠিক আছে, এই বললে আউট হইব। এবার 6 হবে। 6 আউট হবে না, 6 হবে এবার। তোরা সবাই 6 হইব কইছস তো? হ্যাঁ 6 হবে। স্টার্ট রেডি, এই বল থেকে। 6 6 6 6। কাকা
ইয়েস জাস্ট বহুত নিছো আমাকে বহুত নিছো আমাকে যা হেরে গেলাম রে আজকে। বহুত ভাই কি হলো আমার জীবনটা নষ্ট করছস তুই বহুত কষ্ট করছস পুরাই অর্থ তোরে আছে। আজকে ফকির বানাইলাম আমার আজকে জয় হলো যা তোকে কপালে লাথি আর দেখবি না আমার জুয়াকে সারাদিন কোনো খোঁজ নাই, ঘরে ভাত নাই, সে আসছে ফল নিয়ে। লোকটা সারাদিন জুয়া নিয়ে পড়ে থাকে, জুয়াই তারে খাইবে। বুঝবে যেদিন আমি এই সংসার ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। আম্মু তুমি আব্বুরে বকা দাও কেন? চুপ কর ফাজিল, বাপের নামটা হইছিস, তোর বাপরে কিছু বলতে পারিস না? আব্বু তো তোমার ভয়েই পালাইছে। চুপ করে খাবি নাকি পিটাবো? তানহা মামা কি রে মা কেমন আছো তুই কি অবস্থা এখন তোর শরীরের একটু অবস্থা ভালো। আমার শরীরটা ভালো আছে মা? হ্যাঁ সুস্থ আছে তুমি? জ্যোতি বোন তুমি কেমন আছো? তোর শরীরটা ভালো আছে, ভালো আছে। আচ্ছা আমি তোর কেমন ভাই আমি কি তোর এক মার প্যাডের সৎ ভাই মাইয়াটা যে অসুস্থ তুই আমার কাছে বলি না কেন আচ্ছা তুমি কি মনে করছো হ্যাঁ? তুমি তোমার স্বামীর জন্য টাকা চাইলে আমরা রাগ করতাম, ঠিক আছে, তার যথেষ্ট প্রমাণও আছে কেন রাগ করতাম। তোমার জামাই টাকা নিয়ে জুয়া খেলতো, সাইড বার তোমার জামাইরে আমরা টাকা দিচ্ছি, সে ব্যবসার কথা কয়ে টাকা নিচ্ছে, কিন্তু ব্যবসার নামে তো কোনো খবর নাই, সে টাকা দিয়ে সে জুয়া খেলছে। শেষবার তোমার জামাই কি করছে? বলছে যে আমি এইবার ব্যবসা করবো, আমারে টাকা দেন। তোমার ভাই বাজারের সবচাইতে দামি দোকানটারে বিক্রি করে তোমার জামাইরে ব্যবসার জন্য টাকা দিচ্ছে, কিন্তু তোমার জামাই ব্যবসা তো দূরের কথা, সেই টাকাটারে পর্যন্ত জুয়া খেলে উড়াই দিচ্ছে। এই জন্য কি আমরা তানহার অসুখের জন্য টাকা চাইলেও টাকা দিতাম না, তোমারে ফিরাই দিতাম? এইটা তুমি কি কাজ করলা জ্যোতি? আর খলিল যদি আমাকে বাড়িতে না যাইতো আমরা তো জানতেই পারতাম না তানহার এত বড় অসুখ। তানহা অসুস্থ কে বললো তোমাদের? কে কইবা আবার? তোমার জামাই কইছে। কখন বলছে? আরে দুপুর বেলায় আমাকে বাড়িতে গেছিল যাই কইলো তানহা নাকি অসুস্থ টাকার লিগে চিকিৎসা করাতে পারতেছে না আমি বাইসা থাকতে আমার ভাগ্নির চিকিৎসা হইব না এটা হয় ভাইজান তানহা তো সুস্থ, আল্লাহর রহমতে ওর কোনো অসুখ হয় নাই। মামা আমি সুস্থ, আমার কোনো অসুখ নেই। তোর স্বামী তাইলে আবার মিথ্যা কথা কই আমার কাছ থেকে টাকা আনলো সি, মানুষে এত খারাপ হইতে পারে হ্যাঁ? নিজের সন্তানের অসুখের কথা কইয়া টাকা চাইয়া নিয়ে জুয়া খেলছে। সি সি সি, কই কই তোমার জামাই কই? জুয়া খেলতে গেছে আর কই থাকবো ও একটা অমানুষ ভাইজান, কালকে থেকে বাসায় কোনো খাবার ছিল না, তোমাদের কাছ থেকে টাকা আয়না এগুলা কিনে নিয়ে আসছে। বোন, এই জুয়া খোরটারে তুমি ছাইড়া দাও, ছাইড়া দিয়ে এক্ষুনি চলো, আমার সাথে তোমারে আর তানহারে নিয়ে যাবো, চলো। ওর বইলে কোনো লাভ নাই আমাগর কোনো কথার গুরুত্বই ওর কাছে নাই চলো শায়লা ভালো থাকিস আমরা গেলাম ভাইজান আসছেন যখন একদিন থেকে যান। আমি বেরাবো তোর বাড়িতে আরে মাইয়াডার মুখের দিকে তাকাইলি তো বুকটা কাঁপে ওঠে কি একটা ট্রমার মধ্যে পড়ে গেলাম তোর বাড়িতে আমি আর কোনোদিনই আসবো না কিন্তু তোরা আমি বুঝাইতে পারলাম না তুই যেদিন বুঝবি যে ও তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিব জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবো সেই দিন তুই তানহার হাত ধরে আমার বাড়িতে চলে যাচ্ছ ওর কপালে লাথি দিয়া আমি অপেক্ষা রইলাম আসো তোর বাপকে বলিস আমি তোরে আর তোর বাপের রেখে চলে যাব, এবার যদি আমি না যাই আমার নাম জ্যোতি না। আম্মু তুমি কোথায় যাবে? জানি না। আম্মু দেখো আমার ব্যাংকে 1 টাকাও নেই। বুঝছি, আব্বু ব্যাংক থেকে টাকাগুলো বের করে নিয়ে গেছে। আচ্ছা আম্মু শুনো, তুমি কাঁদবা না, তোমার আব্বু আবার তোমাকে টাকা দিবে, ঠিক আছে? আমি আর আব্বুর টাকা নিব না।
এই বাবু তো ঘুমিয়ে গেছে। খবরদার, আমার গায়ে একদম হাত দিবা না তুমি। খবরদার মানে তোমার মাথায় এই ধরনের পাগলামি বুদ্ধি কবে থেকে আসে? তোমার কি জিন ভূতে ধরে প্রতিদিন রাতে? এমন করো কেন আমার সাথে? তোমার গায়ে হাত দিব না কার গায়ে হাত দিব? তুমি আমার বিয়ে করাবো, আইনগতভাবে তোমাকে ধরার সম্পূর্ণ অধিকার আছে আমার। আজকে তোমাকে যে কোনো একটা জিনিস বাইসা নিতে হবে, হয় আমার আর তানহারে, না হয় তোমার জুয়া খেলা। আজব তো, প্রতিদিনই একই কথা, জ্ঞান জ্ঞান আর ভাল লাগে না। তানাকে আর তোমাকে বেছে নেওয়ার কি আছে? তানা তো আমার জান, তুমি আমার কলিজা, তোমাদের নিয়েই তো আমার জীবন। আর জুয়া, ওটা তো একটা ফান, জাস্ট বন্ধুদের সাথে আমি সময় পাস করি। তুমি আবার মিথ্যা কথা কেন বলতেছো? বলো তুমি জুয়া খেলবা না। আবারও বলে জুয়া খেলতে পারবো না? আমি তো জুয়া খেলি না, জাস্ট ওদের সাথে একটু সময় কাটাই। মিথ্যা কথা বলবা না, আমি সবটা জানি। তুমি তানহার কথা বলে ভাইজানের কাছ থেকে টাকা আনছো, আজকেও তুমি জুয়া খেলে আসছো। প্রত্যেকটা দিনই তুমি জুয়া খেলো। আমি আর তোমার সাথে সংসার করব না। আসলে না, তোমার মাথাটা গেছে। সংসার করবা না তো কি করবা? তুমি কসম কাইটা বলো তুমি আর জুয়া খেলবা না। কসম কাটলে খুশি তুমি? হ্যাঁ, যদি তুমি কসম না কাটো, আমি এই রাতের বেলা তানহারে নিয়ে বের হয়ে যাব। না, তোমার বাসা থেকে বেরোতে হবে না, পাগলামিও করতে হবে না। এই যে আমার মেয়ের মাথা হাত থেকে আমি বলতেছি, আমি আর জুয়া খেলবো না। তোমাকে ছুঁয়ে বললাম আর জুয়া খেলবো না। তুমি একমাত্র আমার লক্ষ্মী বউ। সকালবেলা সকাল আমার সামনে পড়ে গেল, দেখা হইলে তো টাকা চাইবো, কি করি? মুরব্বি, মুরব্বি, মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এতদিন কই আছিলি? তোরে তো দেখলাম না। কি জমাতে গেছিলি না তোর শরীর খারাপ আছিল? না চাচা, আমার শরীর খারাপ না, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস ক? চাচা, সত্যি কথা বলতে কি, আমি আর জুয়া খেলবো না চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরা হেদায়েত করছে। তোর কথাটা শুই না খুব খুশি হলাম রে বাজান। চাচা, আমি চিন্তা করছি একটা ব্যবসা বাণিজ্য শুরু করুন। খুব ভালো সিদ্ধান্ত নিছিস। তা কি ব্যবসা করবি? চাচা, আপনি তো আমার সবই জানেন, আমার কাছে তো কোনো চালান পাতি নাই, পুঁজি বাট্টা নাই। আপনি যদি আমারে দয়া করে কিছু টাকা হাওলাত দিতেন, আমি ব্যবসা কইরা আপনি ফিরাই দিতাম চাচা। বেটা, জুয়ার এটা যে কোনোদিন ভালো হয় না সেটা তুই প্রমাণ করলি। এই বেটা, আমিও তো একসময় জুয়ারি আছিলাম, আমি জানি কেমনে কেমনে ভালো হয়ে গেছি গা, কিন্তু তুই যে ভালো হবি না এটা কিন্তু তোর সারা শরীর দেখলে বোঝা যায়। এইভাবে কোয়েন না চাচা, আল্লাহর কসম খাইয়া কইতাছি চাচা, আমার ছোট বাচ্চাটার কসম খাইতাছি চাচা, আমার বউয়ের কসম চাচা, আমি সত্যি ব্যবসা বাণিজ্য করবো। আপনার কাছে অনুরোধ করতেছি, আমার কিছু টাকা হাওলাত দেন চাচা। এই জুয়া ঘুরগ পোলা মাইয়া বাপ মা থাকে রে? হ্যাঁ থাকে? সব আর কখনো তুই আমার সামনে আসবি না কয়ে দিলাম, আর কখনো না। হাজিল কোথায় গার? আরে আল্লাহ, আমি ভালো হইতে চাই, কেউ আমার বিশ্বাস করে না। বাদল ভাই, বাদল ভাই, একটু শোনো। কি বলবা, জলদি বলো। বাদল ভাই, আমি না একটা ডিসিশন নিছি বাদল ভাই, তোমার সাহায্য লাগবো। আমি আর কোনোদিন জুয়া খেলবো না বাদল ভাই। বুঝছি ভাই, টাকা ম্যানেজ হয় নাই না? বাদল ভাই, বিশ্বাস করো, টাকা ম্যানেজের বিষয় না, আমি সত্যি বলতেছি, আমি আর জুয়া খেলবো না ভাই। এই জুয়ার জন্য আমার পরিবারে অনেক অশান্তি চলতেছে বাদল ভাই। তুমি আমার কিছু টাকা ধার দাও, আমি ব্যবসা বাণিজ্য করি বাদল ভাই। ভাই রে, জীবনে অনেক কৌতুক করছস, ওটি বাদ দে, রাত্রে আহিস, খেলা হইব না। আল্লাহর কিরা বাদল ভাই, আমি মরে গেল আর জুয়া খেলবো না। তাইলে তুই মইরেই যা পাগলা। তোমরা কেউ আমরা ভালো হইতে দিবা না, আমি বুঝছি বাদল ভাই। বাড়ি যা, বাড়ি যা, গরমে তোর মাথাটা মনে আউলে হয়ে গেছে। আপু, আপু, আপু। কি হয়েছে শোনা? জুতে কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার আম্মুর? অসুখ হয়েছে আমার, কি? মুখের ব্যথাটা না একটু বাড়ছে, একটু হাসপাতালে নিয়ে যেতে পারবা? ও, হাসপাতালে তো নিতেই গো, তোমরা অবশ্যই হাসপাতালে নিয়ে যাবে। একটু ধৈর্য ধরো, হাসপাতালে নিয়ে যাও। আমার বুকটা ভার হয়ে আসতেছে, দম
দম বন্ধ হয়ে যেতেছে আমার, শ্বাস নিতে পারতেছি না। তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি, আমরা টাকা অ্যারেঞ্জ করে নিয়ে আসি। আমার কাছে তো টাকা নাই, তুমি জানো। টাকা না হইলে তোমার কেমনি হাসপাতালে নিয়ে যাবো কও? একটু অপেক্ষা করো বউ, মার দিকে খেয়াল রাখো মা, আমি টাকা নিয়ে আসতেছি, যেমনি করে আমি টাকা নিয়ে আসবো। খেয়াল রাখো, আমি আসতেছি। ভাই, ভাবি কই আপনারা? ভাইজান, ভাবি, ভাইজান কই আপনারা? ভাইজান, কি ব্যাপার? তুমি আবার কোন মতলব নিয়ে এই বাড়িতে ঢুকছো? ভাই আমার লগে যাইতে তোর বোন খুব অসুস্থ ভাই। এই বাটপার, চিটারি আর বাটপারি করার জায়গা পাও না না? একবার বলছো আমার ভাগ্নি অসুস্থ, আজকে আবার বলছো আমার বোন অসুস্থ। নির্লজ্জ বেহায়া বেশরম, লজ্জা করে না বাটপারি করে শ্বশুর বাড়িতে বারবার টাকা চাইতে আসতে? বেরো, এই মুহূর্তে বেরিয়ে যাবি না, থাপড়ে তো তোমরা বের করো। ভাই আপনার তুই না পায়ে ধরে ভাই, ভাই আপনার আমার লগে যাইতে হইব। ভাবি একটু বুঝান না বাইরে, আমার মাইয়াটা একদিন হয়ে যাইব। আমি যারা এত ভালোবাসে বিয়ে করছি, আমার জুতি মইরা যাইব। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি। আপনি যাইবেন কল? জুয়া খেলতে খেলতে মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায় জানোয়ার। তুই একটা জানোয়ার হয়ে গেছ, তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিছ। ভাইজান, আমি আর জ্যোতির জীবন নষ্ট করতে চাই না, আপনি আমার বউটার জীবনটা বাঁচান। ভাবি আপনি একটু ভাইজানটা বুঝান, আমার ভালোবাসার মানুষটারে আপনারা বাঁচান। বুঝামো? কি বুঝামো ভাইজান রে? কি বুঝামোটা কি? তোমার সাথে তো এখন আমাকে কথা কইতেও লজ্জা লাগে। তুমি এতটা খারাপ হয়ে গেছো, তোমার পক্ষে তো এখন সব কিছু করা সম্ভব। তুমি তো চাইলে তোমার বউ সন্তান সবকিছু তুমি নিজের হাতে খুন করতে পারো। সি, তুমি এত খারাপ হয়ে গেছো, সি সি সি। প্লিজ ভাবি, শেষবারের মতো আমার কথাটা আপনারা দুজনে বিশ্বাস করেন। বিশ্বাস না হলে আপনারা আমার সাথে চলেন, না হলে ফোন দেন। আমি সত্যি বলতেছি ভাবি, আমি নিঃস্ব হয়ে যাবো আমার বউটা না থাকলে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাবি, আমার একটা সুযোগ দেন ভাইজান। আপনি জ্যোতিরে বাঁচান, জ্যোতির কসম আমি আর জীবনও জুয়ার ধারে পাশে যাবো না। বিশ্বাস? তোমারে বিশ্বাস করতে কও? তোমারে আর আমাকে কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না। যাও, তুমি আমাকে বাড়ির থেকে বাইর হয়ে যাও। আমার আপনারা মারেন করে যাই করে, শুধু আমার জ্যোতিরে বাঁচান। আল্লাহর কসম, আমার বাচ্চার কসম, আমি জ্যোতিরে ছাড়া বাঁচবো না ভাবি। ভাইজান দয়া করেন আমার উপরে। এই তোর যাত্রা নাটক বন্ধ করে বেরোতে বলছি না? যাবি যাবি না? বেরো। ভাইজান ভাবি আমার কথা বিশ্বাস করলেন না, আপনারা দুইজনই পস্তাবেন। আমার আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, আমার বউ অসুস্থ। আপনারা আপনাদের বোনকে হারাবেন। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ। চোরের মুখে রাম রাম, একবার এক একটা অজুহাত নিয়ে এই বাটপাড়া হে টাকার লিগা। এই বাটপাড়া আমি কম দিছি? এই জুয়াখোর সব জুয়া খেলে হারছে। বাজারের মধ্যে সবচাইতে ভালো পজিশনে দোকানটা আমি বিক্রি করে এই জুয়াখোরের হাতে টাকাগুলো তুলে দিছি, আমার বোনটা যাতে সুখে থাকে। বাটপার চিটা সব ধ্বংস করে ফেলাইছি। শোনো না, আমার না ওর আজকের কথাগুলি না মিথ্যা মনে হয় না। আমার কাছে মনে হইতেছে কি কিছু একটা মনে হয়েছে। তুমি একটু শান্ত হয়ে ভাবো, একটু ঠান্ডা হও। জ্বর কি কমছে তোমার? কমবে না, ভালো করে জলপট্টি দাও। আমার জ্বর কমবে না। তুমি তো আমার হাসপাতালে নিতে পারবে না, বুঝছি। তোমার কাছে তো টাকা নেই। বউরে আমি কম চেষ্টা করি নাই, কত মানুষের কাছে টাকা ধার চাইছি, কত মানুষের দুয়ারে দুয়ারে আমি গেছি, কেউ আর আমার এখন বিশ্বাস করে না, কেউ আমার একটা টাকাও ধার দেয় না। তাই তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা কিছু ম্যানেজ করে ফেলবো। আমার চিকিৎসার দরকার নেই, ভালো দাও। তোমার সাথে না কিছু কথা আছে। বলো, কি বলবা? আমার যদি কিছু হয়ে যায়, তুমি তাহলে ভাইজান আর ভাবির কাছে রেখে এসো। তুমি তো জুয়া খেলতে যাবা, ও তো এত মাসে থাকতে পারবে না, ভয় পাবে। আর
তোমার জুয়া খেলাটাও তো গুরুত্বপূর্ণ না? জ্যোতি, পাগলের মতো বইল না, এইভাবে বললে আমার ভিতরটা ফাইটা যায়। আমার একটু সময় দাও, আমি তোমার অবশ্যই হাসপাতালে নিয়ে যাব। আমি আসতেছি, তুমি আমার আসার অপেক্ষা করো। এই রাতের বেলা কই যাবে তুমি? আজকে রাতে জুয়া খেলতে যাইও না। আমার পাশে একটু বসো। জ্যোতি, আমার বাধা দিও না। তোমার হাসপাতালে নিতে হইলে আমার এখন বাইরে যাইতে হইব। তা না, আমার দিকে খেয়াল রেখো। বাবা আসতেছি, খুব শীঘ্রই ফিরে আসবো। তুমি যাইও না, তুমি আজকে যাইও না, আমার হাসপাতালে নিয়ে যাও। বুঝছি তুমি আজকেও জুয়া খেলতে যাবা। এ বলি, তোরা দেরি করলি কেন? আমার বউ খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, বসে না, খেলি। বস। দুলু, রফিক, বাদল, আমি জুয়া খেলতে আসি নাই। তোদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তোরা দয়া কইরা আমার কিছু টাকা হাওলাত দে। আমার বউটা খুব অসুস্থ রে ভাই। আমি আর কোনোদিন জুয়া খেলবো না। আমি আমার বিটা বাড়ি বিক্রি করে রইল, তোকে টাকা পরিশোধ করে দিব ভাই। কিছু টাকা আমরা হাওলাত দে, ভিক্ষা দে। কবে বিটে বাসনা নিয়ে ওদের কোনো ঠিক আছে? আমার থেকে টাকা দাম দাও, আর খেলো, খেইলা টাকা জিতবা, আমার টাকাও শোধ করবা, ওই লেগা ওষুধ কিনে লইয়ে যাইবা। বসেন 2 বাজে খেলি, লাভ হইলে নিয়ে যায়েন। মোর বাচ্চার কসম খাইছি, আমি জুয়া খেলতে পারবো না। এই জুয়া আমার অনেক কিছু ধ্বংস করছে। আমার এই জুয়ার অভিশাপে আমার বউটা অসুস্থ হয়ে গেছে। তোরা আমার কিছু টাকা দে ভাই, উপকার কর। আর এই মেয়ে কসম যখন কাটছো তখন কি বউ অসুস্থ ছিল? না, তখন আমার বউ অসুস্থ ছিল না। বউ অসুস্থ হওয়ার আগের কসম তখন আর খাড়ে না। আহো বহ, খেলো, খেইলা জিতা, বউয়ের লেগে ওষুধ কিনে লইয়া যাও। শুরু করো। তোরা আমার দিয়ে জুয়া খেলাই ছাড়লি। শুরু করো মিয়া। আম্মু, আমি আল্লাহর কাছে বলছি তোমার অসুখ ভালো হয়ে যাবে। হবে না রে আম্মু। তোমার খুব কষ্ট হচ্ছে আম্মু? না, আমি একদম ঠিক আছি। সব আমার। দুলু, রফিক, বাদল ভাই, দিকে আজান শোনা যেতেছে, ফজর হয়ে গেছে। আমার বউটা অনেক অসুস্থ রে ভাই। আমার জানটা দিয়ে আমি আমার বউটারে ভালোবাসি। আমার আজকে রাতটা ওর কাছে থাকতে হয়েছে। শুধু ওষুধ কেনার জন্য আমি জুয়া খেলতে এলি, তোর কাছে টাকা চাইতে আইছি। জুয়া খেলতে আই নেই, তোরা আমার জুয়া খেলা। আমি যা দিচ্ছি। আমি যাই, আমার তোরা সাথ। না না ভাই, এটা চলবো না। আমি ফতুর না হওয়া পর্যন্ত তোমার তো খেলতে হইব। আমার তো এখনো আছে মোবাইল, এটা দিয়ে খেলা হইব। যান, আমার উল্লাসের হাত, আমি মোবাইল দিলাম। এই যে আমার উল্লাসের হাত। আমি খেলাম না, কইলাম তো। বলি, যতক্ষণ না পর্যন্ত তোমার পার্টনার ফতুর না হইবে ততক্ষণ পর্যন্ত তোমার তো খেলতে হইব। এটাই তো নিয়ম, তোমার খেলা যাইতে হইব। আমার যাওয়াটা খুব দরকার, তুই আমার সাথ। আমারও তো খেলাটা দরকার। তুমি জিতটা উঠে যাইবা গা, আর আমি এটা তো হইব না। খেলা চলবো, যতক্ষণ ফতুর না হবো ততক্ষণ পর্যন্ত খেলা চলবই। আমি খেলবো না, কইলাম তো। খেলতে আপনার হইবই। যদি না খেলো, যদি জিতছো তাহলে টাকাগুলি ফেরত দিয়ে দাও। অবশ্যই ফিরিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোরা খেলবি, এটাই শেষ দেন। তোকে যার যা আছে সব রাখ। মানি ব্যাগ, ঘড়ি, ব্রেসলাইট যা আছে সব রাখ। আম্মু, আমার তো ক্ষুধা লাগছে। আমি আমার পুরাটা দিলাম। শোক। শো।
তুমি যা খেয়ে নাও, তোমার বাপটার একটা পাশান আমার এই অবস্থা দেখা সে জুয়া খেলতে গেছে। 3 টাকা সব আমার সব আমার যে ক্ষতি করছস তোরা। গেঞ্জি খাও আই তুই শার্ট কম বল কইতাছি। তুই আমার জীবনটা ধ্বংস করছস। তোরা আমি ভাইয়ের মতো জানতাম, বন্ধুর মতো আমার এই বুকটায় তোরা আশ্রয় দিছিলাম। আমি তুমি ঠিক আছো? আম্মু 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 তুমি ঠিক আছো? আম্মু আম্মু ওঠো, আম্মু আম্মু ওঠো, তুমি আমার ক্ষুধা লাগছে, ওঠো। আমি যেদিন আমার ব্যবসায় লস করে তোর সাথে দেখ, তোর আমি কইছিলাম আমার কাছে 50,000 টাকা আছে, আমার একটা ব্যবসার পথ দেখা। তুই এই রফিক দুদুলের কাছে নিয়েছস জুয়া খেলতে। আল্লাহ সম্মান করে গেছে, তোর সবার মোবাইল করা নেই, সব কিছু তোর খুব বিপদে। কয়টা টাকা আমি নিলাম, আমার বউ অসুস্থ, আমার বউর চিকিৎসা করে আমি সৎ পথে কামাই করে টাকা তো করে ফেরত দিয়ে দেব। আর তোর কাছে অনুরোধ, আর কোনোদিন আমার মতো ভালো পরিবারের পোলারে বন্ধু সেজা আর জীবনে কারো ক্ষতি করিস না, কারো এই মরণ বেদি জুয়ায় ঢুকাইস না। জুয়া কোনোদিন মানুষের উপকার করে না, জুয়া মানুষকে ধ্বংস করে। ভালো থাকিস তোরা, গেলাম। আর কখনো আমার ডাকিস না। আম্মু ওঠো, আম্মু এই জ্যোতি, কথা বলো। এই যে দেখো আম্মু, কত টাকা নিয়ে আসছি, তোমার তোমার আজকে হাসপাতালে নিয়ে যাবো। জ্যোতি, ওঠো। জ্যোতি ওঠো। আম্মু ওঠো, আম্মু কথা বলো। আম্মু জ্যোতি, আম্মু আম্মু ওঠো না, কথা এই বলো। জ্যোতি, আম্মু ওঠো। তুমি এভাবে বাইরে চলে যেতে পারো না জ্যোতি। এই দেখো কতগুলো টাকা নিয়ে আসছি, তোমার চিকিৎসা করবো জ্যোতি, ভালো হসপিটালে নিয়ে যাবো জ্যোতি। এমন তো কথা ছিল না, আমি তোমার মেয়ের কসম কেটে বলছি জ্যোতি, আমি আর কোনোদিন জুয়া খেলবো না জ্যোতি। আল্লাহ আমার এটা কোন পাপের শাস্তি দিল আল্লাহ। জ্যোতি আমি আর কোনোদিন জুয়া খেলবো না। ওঠো জ্যোতি, ওঠো 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 জ্যোতি। ভাইজান, মা ছাড়া একটা বাচ্চা কোনোদিনও ভালো থাকতে পারে না। আপনাদের কাছেই থাকবো তা না, কিন্তু কয়টা দিন আমার কাছে আমার বাচ্চাটা থাকুক। সত্য হইলো তো আমি ওর বাবা। বাবা? কে বাবা? কার বাবা? একজন জুয়াখোর, একজন মাতাল কখনো কারো বাবা হয় না, কারো আদর্শ স্বামী হয় না, হতে পারে না। যদি তাই হইতো তাহলে আমার কলিজার টুকরা বোনটা এইভাবে অকাল আমি হারাইতাম না। একমাত্র তোর জন্য, তোর অনাদার অবহেলা, তোর অত্যাচারে তিলে তিলে আমার বোনটা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে, আমি জানতেই পারি না। মরণ বেদি বাসা বাঁধছে তার বুকের মধ্যে, অকালে আমি আমার বোনটারে হারাইছি। তোর জন্য তো ভালো হয়েছে, তোর জন্য ভালো হয়েছে। এখন এখন আর জুয়া খেলতে তোর আর কেউ নিষেধ করবো না, বাধা দিব না। আরে রাতের পর রাত বন্ধু বান্ধব ফুর্তি করছ, জুয়া খেলছ, আর আমার বোনটা না খাইয়া মাসুম বাচ্চা লইয়া রাতের পর রাত বালিশ বিড়িছে খাইয়া। তোর জন্য আমার বোনটা চলে গেছে, কিন্তু এই তানহা একমাত্র আমার বোনের স্মৃতি, একমাত্র স্মৃতি আমি নষ্ট হইতে দিব না। তোর জন্য তোর ছায়া থাইকা এই তানহার জীবনও নষ্ট হবে, তা আমি হইতে দিব না। আমি ওরা আমার কাছে নিয়ে যাবো। ভাইজান, আমার আর অভিযোগ দিয়ে নেই ভাবে, আমি কটা দিন তানারে রাখি। আমার কলিজাটা ফাইটটা যাইতেছে বাচ্চাটার জন্য। তুমি জীবনে অনেক পাপ করছো, অনেক অপরাধ করছো। আরে একটা মায়ের মানুষ কি চায়? হ্যাঁ, একটু স্বামীর আদর্শ হাক, একটু সংসার। কিন্তু তুমি কোনো দিন কি চিন্তা করছো যে সেই আদর্শ হাক সংসার তুমি তারে দিছো কিনা? দেও নাই।
এখন তোমার কি? তোমার তো কিছু হারাই নাই। হারাইলে এই লোকটার হারাইছে, কষ্ট পাইলে এই লোকটা পাইতাছে। তোমার তো কিছু হয় নাই, তোমার জন্য তো ভালোই হইছে। হ্যাঁ, এখন আর তোমারে কেউ কিছু কইব না, কেউ তোমারে বাধা দিব না। তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবা, জুয়া খেলতে পারবা, আড্ডা দিতে পারবা, কেউ বাধা দিব না। তুমি যা খুশি করো, আমরাও তোমারে বাধা দিতে আর কোনোদিন আসুন না। কিন্তু তানহার জীবনটা আমরা নষ্ট হইতে দিব না, ওর ভবিষ্যৎ আমরা নষ্ট হইতে দিব না। তানহারে নাও, চলো। আমি আমার মেয়ে ও তোমার মাথায় হাত রেখে বলতেছি, আর কখনো জুয়া খেলবো না। দেখি কানা। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি তানার সাথে 5টা মিনিট কথা বলতে চাই ভাইজান। কিন্তু কেন? 5টা মিনিট কথা বলে চলে যাবো আমার মেয়ের সাথে। তুমি তার জন্মদাতা পিতা, কথা বলার অধিকার ঠিকই আছে, কিন্তু আমি চাই না কোনো জুয়ারির ছায়া আমার ভাগ্নির উপরে পড়ুক। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হয়, আদর্শে অনুপ্রাণিত হয়, কিন্তু ও তোমার সামনে এসে কি দেখবে, কি শিখবে? তোমার জুয়া খেলা? তুমি চাও এই মেয়ে বাচ্চাটাও জুয়ারি হোক? কথা বলা যাবে না। না, কথা বলতে দেব না। তুমি কেন এত কথা বলতেছো? ভাইজান, আপনি আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে রাখতে পারেন না? হ্যাঁ, পারি না, কিন্তু আমি যেটা করছি এটা বাচ্চার ভালোর জন্যই করছি। তুমি চুপ করো। তুমি আটকায় রাখার কে? ওর মেয়ে, ও কথা বলার অধিকার রাখে। ও চাইলে ওর মেয়েরে নিয়েও যাইতে পারে। ভাবি, আপনি তানহা? কেমন আছেন? আমি কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই। আমরা কেউ তোমার সাথে কথা বলতে চাই না। আমাগো চোখে তুমি একটা খুনি, আর কোনো খুনির সাথে আমরা কথা বলতে চাই না। তানহা তোমার মেয়ে, তুমি চাইলে তোমার মেয়েরে আমাদের সামনে থেকে নিয়ে যাইতে পারো, কিন্তু আমরা তোমার সাথে কোনোদিন কোনো সম্পর্ক রাখতে চাই না। ভাবি, এইভাবে বললেন না আমারে। মা, মারে, তুমি যখন বড় হইবা তোমার ওই অসহায় বাবা অপরাধগুলো তোমার কাছে অপরাধ মনে হবে না। তোমার বাবা পরিস্থিতির শিকার, তোর মাও আমার ভুল বুঝা চলে গেল পরপারে। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই মা, তুই আমার ভুল বুঝিস না মা। আমি আসলে অপরাধী না, আমি পরিস্থিতির শিকার। আমার ওই শয়তান দুষ্ট বন্ধুর প্রলোচনায় পইরা আমি জুয়ার মতো খারাপ নেশে আটকে গেছিলাম মা। এই যে দেখো, আমি আমার সৎ উপার্জনের টাকা দিয়া তোমার জন্য পুতুল কিনে আনছি আমার মা। তুমি এই পুতুলটা নাও মা। মা, তাকাও, পুতুল পছন্দ হয় নাই মা আমার? ঠিক আছে বাবা, তোমারে এর থেকে বড় পুতুল কিনাই না দিব। নাও মা। না, আমি তোমার পুতুল চাই না। তুমি আমার মাকে মেরেছো, আমি কিচ্ছু চাই না। আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে এনে দাও। তুমি মা। বাচ্চা বাবা।
পুতুলটা না মা।